হ্যালো বয়স, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। তো শুরু করলাম আজকে নতুন একটা ভিডিও দিয়ে। ভিডিও থাম্বনেল দেখে বুঝতে পারছেন আজকে কি বিষয় নিয়ে আজকে একটু আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো যারা মনে করেন ইউটিউবে, ফেসবুকে ফ্রিল্যান্সিং করে লক্ষ টাকা ইনকাম করে, এরকম ধরনের অ্যাড দেখে আপনি চিন্তা ভাবনা করতেছেন, তাহলে তাদের জন্য আজকে একটা ভিডিওটা। কারণ আপনারা স্ক্রিনশট বা বিভিন্ন মাধ্যমে অনলাইনের মাধ্যমে আপনারা দেখছেন, শুনছেন যে আসলে এগুলোর মাধ্যমে লাখ টাকা ইনকাম করা যায়। ইউটিউব মনিটাইজ অন করলে, ছোটোখাটো একটা সুন্দর একটা ভিডিও রেডি করলে, একটা ইউটিউব চ্যানেল মনিটাইজ অন করতে পারলে আমি লাখ টাকা ইনকাম করতে পারবো। এদিকে ফেসবুকে আপনার একটা ফেসবুক পেজ একটা ক্রিয়েট করে নেব সুন্দরভাবে করে। আপনি মনে করেন যে লাখ লাখ মানে ভিডিও ছাড়বেন, ভিডিও ছাড়ে লাখ লাখ টাকা ইনকাম করবেন, এরকম অ্যাড দেখছেন। আবার এদিকে ফ্রিল্যান্সিং, আপনার পরিচিত কোনো কাজিন দেখতেছেন ফ্রিল্যান্সিং করতেছে, ফ্রিল্যান্সিং করে ও অনেক টাকা ইনকাম করতেছে, এরকম অনেক কিছু দেখছেন, শুনছেন, ডিসিশন নিছেন। আপনি যে অবস্থানে আছেন বা একটা চাকরি বাকরি করতেছেন, আপনি এখন ডিসিশন নিছেন যে চাকরি বাকরি ছেড়ে আমি এই ধরনের একটা যে কোনো একটা টপিকস একটা বেছে নিয়ে কাজ করা শুরু করব। তো আসলে ভাই আমি যেটা আপনাদের বলি, আপনি আপনার যার যার অবস্থান থেকে এই ধরনের চিন্তাভাবনা ছেড়ে দেওয়ার চিন্তাভাবনা, যে কোনো জবে আছেন, কোনো কর্মক্ষেত্রে আছেন, এই ধরনের থাকা অবস্থায় আপনি ছেড়ে দিয়ে আপনি এই সেক্টরগুলোতে আসবেন, তাদের জন্য এটা একটা খুব রিস্কের একটা বিষয়। কারণ ভাই দেখেন, কারণ আপনি একটা পজিশনে আছেন, আপনি একটা পজিশনে ভালো জায়গায় বা ভালো সেক্টরে আপনি আছেন, সেখান থেকে আপনি কারো মাধ্যমে বা কোনো একটা ইউটিউবে বিভিন্ন মাধ্যমে আপনি কয়েকটা ভিডিও, প্রায় 50-60টা ভিডিও দেখার পর আপনি ইন্সপায়ার হয়ে গেলেন, বা আমার ভিডিও দেখে আপনি একটু ইন্সপায়ার হয়ে গেলেন, পরে আপনি এই সেক্টরে একটু যে কোনো কিছু কারো কথা শুনে আপনি ছাড়ে দিয়ে আপনি এই সেক্টরে লেগে পড়লেন। লেখার পর দেখবেন দিন শেষে আপনি, আমি যে আপনাকে যে কথাগুলো বলছি বা অন্য যে কথাগুলো আপনার বলছে, ওই কথাগুলো মোতাবেক অনুযায়ী আপনি যে আসছেন, দেখবেন যে দিন শেষে আপনি জিরো ছাড়া কিচ্ছু পাবেন না। কারণ ভাই দেখেন, কারণ এই সেক্টরগুলো হচ্ছে অনিশ্চয়তার একটা খেলা, সোজা কথা। কারণ আপনি এই সেক্টরগুলো আসলে আপনি অল্প সময়ের মধ্যে ডেভেলপ করতে পারবেন। আর যদি না করতে পারেন ভাই, আপনি একটা জব ছেড়ে দিয়ে আপনি এই সেক্টর রিস্ক নিয়ে আসছেন, তাহলে আপনাকে দেখবেন আপনার আপনি নিজে একটা ভালো একটা খারাপ সময়ের মধ্যে চলে যাবেন। কারণ এগুলো খুব রিস্ক একটা জায়গা। কারণ আপনি আপনার জায়গা থেকে আসেন, আপনি একটা জব করতেছেন কোনো কোম্পানিতে, বা ভালো বাসায় কোনো ব্যবসা বাণিজ্য করতেছেন, এরকম করতে যে কোনো একটা কাজ করতেছেন, করে আপনি এই জিনিসটা করতে পারেন যে আমি তার পাশাপাশি আমার আদার্স আমার এই সেক্টরটা আমি কাজ করার পর যদি আমি সময় পাই, সেটা এই ইউটিউব চ্যানেলে হোক বা ফেসবুক পেজে হোক বা ফ্রিল্যান্সিংয়ে যে কোনো সেক্টরে হোক না কেন, যে কাজগুলো করে দেখি তো কেমন হয়, আমার দ্বারা আমি সাকসেস পাচ্ছি কি না, যে অন্যরা তো সাকসেস পাচ্ছে, তো আমি একটু দেখি, ট্রাই করে দেখি যে পাচ্ছে কি না। সেক্ষেত্রে আপনি ট্রাইটা করতে পারেন। আদারওয়াইজ কিন্তু আপনি এই সেক্টরে ট্রাই, মানে আপনি সব কিছু ছেড়ে দিয়ে আপনি চলে আসছেন এইদিকে, তাহলে কিন্তু ভাই আপনি মানে দিশা দুয়ার কিচ্ছু খুঁজে পাবেন না, সোজা বাংলা কথা। কারণ এই সেক্টরটা তো মানে আমি প্রথমেও বলছি, এখনও বলতেছি, এই সেক্টরটা হচ্ছে অনিশ্চয়তার একটা। কারণ আপনার কপাল ভালো থাকলে আপনি ভাই ভালো কিছু করতে পারবেন 1-2 মাস বা 6 মাসে। আর না করতে পারলে ভাই আপনি ট্রাই করেই যাবেন, কোনো কাজ হবে না। বুঝতে পারছেন? তো এই জন্যই আমি আপনাদের এই বিষয়গুলো একটু আপনাদের বলতেছি, শেয়ার করতেছি। কারণ কারণ আপনারা যারা নতুন, কারণ আপনারা কিন্তু অনেকেই আছেন যে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মের বিভিন্ন অ্যাড দেখে, অনেকজনের কথা শুনে আপনারা এই জগৎগুলোতে আসতেছেন, নিজের ইচ্ছায় কিন্তু আসতেছেন না। আপনারা একটু মানে এখন তো ভাই সবাই হচ্ছে অনলাইন ভিত্তিক হয়ে গেছে, অনলাইনে সবসময় সবাই থাকে। অনলাইনে একটা একটা অ্যাড চলে আসলো, একটা ফেসবুকের অ্যাড চলে আসলো যে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করলে নাকি মনিটাইজ অন করলে নাকি লাখ লাখ টাকা ইনকাম করা যায়। এখানে একটা ইন্সপায়ার হয়ে গেলেন, মনের মধ্যে আসে গেল। এদিকে আরেকটা দেখলেন একটা ইউটিউব চ্যানেল একটা খুলছে, ওইটা মনিটাইজ অন করলেই নাকি ওখান থেকেও ভালো টাকা আর্নিং করা যায়, এরকম একটা দেখলেন। আর এদিকে ফ্রিল্যান্সিং যে কোনো একজন কাজ করতেছে, সেটা হচ্ছে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, সেটা হচ্ছে গ্রাফিক ডিজাইন, ও আপনার অ্যাপস ডেভেলপমেন্ট, মানে অনেক সাইট আছে। এইগুলো দেখলেন যে এইগুলো কাজ করেও অমুকজন এত টাকা ইনকাম করতেছে, এত ডলার ইনকাম করতেছে, স্ক্রিনশট দেখতেছেন। এই তো দেখে আপনার মাথা মানে বর্তমান কি অবস্থা, মানে দোতাল্লা অবস্থা, মানে কি করব, বাপরে বাপ, এত টাকা ইনকাম করে যাচ্ছে, তো তাহলে তো আমার চাকরি বাকরি করার দরকার নেই, আমাকে এই সেক্টরগুলো কাজ করতে হবে। তো সেই মোতাবেক অনুযায়ী আপনারা কিন্তু এই সেক্টরগুলোতে চলে আসতেছেন।
আমার কথাটা বুঝে গেছে? আমি তো আপনাদের সব কিছু ভাঙিয়ে দিচ্ছি যে আপনারা কোথা থেকে শুরু করতেছেন, আপনার মাথাটা কোথা থেকে মানে বিষয়টাকে ফোকাস করতেছে, ওখান থেকেই কিন্তু আপনার ব্যাক হয়ে কিন্তু চলে আসতেছেন এই সাইডগুলোতে। এবং আসার পর আপনি সব কিছু ছেড়ে চাকরি বাকরি যা হোক এগুলো ছেড়ে দিয়ে আপনি যখন এই সাইডগুলোতে আসতেছেন, দেখতেছেন কয়েকদিন কাজ করলেন, দেখতেছেন কাম হচ্ছে না। আমার তো এমনও শোনা আছে যে আমি একটা বড় ভাইয়ের কাছ থেকে শুনছি যে উনি এই কাজগুলো করার জন্য বাসা থেকে কম্পিউটার একটা প্রায় 50, 60, 70, 80 হাজার টাকা দামের একটা পিসি বানাইছে, সেট আপ নিচ্ছে, করিডোরে অনলাইনে কাজ করবে। আসলে দেখছে, শুনছে, ইন্সপায়ার হয়েছে, ভিডিও দেখছে যে এত টাকা ইনকাম করা যায়। উনি প্রথমে ইনভেস্ট করে ফেলছে, কাজ করা শুরু করছে। এখন পরে তখন এমন অবস্থা, কাজ কিছুই হয়নি, কিছুই কাজ করতে পারেনি। 6 মাস 1 বছর একবারে অবস্থা খারাপ। শেষ পর্যন্ত বলতেছে আসলে এইগুলা হবে না, এগুলা ভুং ভাং, মানে মানে একাকার, মানে কথা। ওনার যেহেতু উনি সাকসেস হতে পারেনি, তো ওনার কাছ থেকে তো আশা করি ভালো কিছু ফিডব্যাক যে আসবে, সেটা তো আশা করার কোনো কাম্যই না, তাই না? তো এই কথাগুলো কিন্তু বের হবে, ঠিক আছে? তো এই জন্য আমি বারবার আপনাকে বলি যে আপনি এই সেক্টরগুলোতে আপনার নিজে থেকে মন, আদার্স আপনি যে সেক্টর আগে আপনি অন্য চিন্তা ভাবনা করেন। মনে করেন আপনি কোনো পড়াশোনা করতেছেন বা আদার্স কোনো ব্যবসা করতেছেন, ঠিক আছে? আপনি পড়াশোনার পাশাপাশি এগুলো একটু ট্রাই করতে পারেন। এটা আমার সাজেস্ট। সেটা পড়াশোনা হোক, সেটা ব্যবসা বাণিজ্য হোক, আপনার মনে করেন যে আপনার সেটা কৃষিকাজে হোক, যে কোনো কাজ হোক। এই কাজগুলো করার পাশাপাশি আপনি এদিকে ট্রাই করতে পারেন যে আসলে দেখি তো আমি পারতেছি কিনা, কারণ আমার দ্বারা হচ্ছে কিনা। আমার পাশের তো একজন করলো, তো আমি একটা ট্রাই করে দেখি। তো এইটা করতে পারেন। আপনি আদারওয়াইজ সব কিছু পড়াশোনা বাদ দিলেন, দিয়ে আপনি এদিকে চলে গেলেন, আবার মানে ব্যবসা করলেন, ব্যবসাও শেষ করলেন, চাকরি করতেছেন, একটা চাকরিও ছেড়ে দিলেন। এগুলা ভাই কখনোই করবেন না। এটা আমার কাছ থেকে আমার রিকোয়েস্ট, আপনি কখনোই এই ধরনের কাজগুলো করবেন না। করে আপনি এদিকে শিফট হবেন না। কারণ আপনি একটা অবস্থানে আছেন ভাই। আপনি ওখান থেকে আপনি ট্রাই করেন যে আমি একটু ট্রাই করে দেখি যদি হচ্ছে কিনা। যদি হয় তাহলে তো আপনার জন্য ভালো, তাহলে সাকসেস। আর যদি কোনো ক্রমে যে না হয় ভাই, আপনি ধৈর্য, আপনার ওই মেন্টালিটি নাই যে আমি পারবো কি পারবো না, বা ধৈর্য ধরে থাকতে পারবো না। সবার মেন্টালিটি ভাই ভাই কিন্তু সমান না। কারণ আপনার আমার নয় একটু ধৈর্য আছে, আমারও ভাই নিজেরও, আমি মাঝে মাঝে ধৈর্য হারা হয়ে যাই, বুঝতে পারছেন? এখন আমি আমার ধৈর্যর মাঝে মধ্যে আমিও কিন্তু হারে যাই। এখন আপনার ধৈর্য কিন্তু নাও থাকতে পারে। অনেকে দেখবেন ধৈর্য আছে 1 দিন 2 দিন, পরে কিন্তু আবার নাও থাকতে পারে, ঠিক আছে? তখন কিন্তু এই মেন্টালিটিগুলো পরিবর্তন হবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে এটাই আমার পরামর্শ যে আপনি আপনার অবস্থান থেকে এগুলা যে যে অবস্থানে আসুন, ওই অবস্থান থেকে আপনি এগুলো ট্রাই করে দেখুন। যদি হয় তাহলে তো আপনার জন্য ওয়েলকাম, না হলে ভাই তখন কিন্তু আপনার এই বিষয়গুলো আপনার পস্তাইতে হবে, ঠিক আছে? জানি না কতটুকু আম, কথাগুলো বলতে পারছি। আমি আমার জায়গা থেকে আজকে একটু মনে হলো যে আসলে এই বিষয়গুলো আপনাদের শেয়ার করা দরকার। কারণ আপনারা অনেকেই ভাই এই বিভিন্ন ধরনের মাধ্যমে এগুলো দেখে ইন্সপায়ার হয়ে কিন্তু আপনারা ঝুঁকে যান, ঠিক আছে? তো জানি না কতটুকু বলতে পারছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমি চেষ্টা করব আপনাদের আমার জায়গা থেকে যতটুকু আমি জানি আপনাদের সাথে শেয়ার করার, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া এবং আশীর্বাদ করবেন, আমি কন্টিনিউ যেন ভিডিওগুলো দিতে পারি, ঠিক আছে? তো ধন্যবাদ সবাইকে।